নমস্কার, সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন সকালবেলা, সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। তো সোনামা আর আমি বাগানের দিকে আসলাম। ও ঠাম্মা এক্ষুনি এসছিল বাগানের দিক থেকে, বেগুন কটা তুলে নিয়ে গেছে। সকালবেলা এখন রান্নাবান্না হবে। তো লঙ্কা নিয়ে যাওয়া হয়নি, আর কালকে হাটের থেকে লঙ্কাও নিয়ে আসিনি, কেননা বাড়িতে হচ্ছে। তো ওই জন্য সোনামা আর আমি এসছি। কি হচ্ছে এখন সকালবেলা? তো সৌরভের জন্য খাবার রেডি করা, আমাদের নিজেদেরও করতে হবে আজকে। আর ভাত পান্তা কিছুই নেই। তো এখান থেকে লঙ্কা নেব, নিয়ে রান্না বান্না। গ্যাসের ব্যবস্থা তো এখনও হয়নি, তো ওই কাঠের জালে পাতা দিয়ে রান্না হয়, ইন্ডাকশানেও একটু করি। তো চাল ধুয়ে চাপিয়ে দেবো, মা বসে বসে জাল দেবে, আর আমি এদিকে টুকটাক যা আছে রেডি করে নেব। একটু একটু ঝাল এখনকার, কিন্তু ঝালগুলো পোক্ত। বসিয়ে দেবো ওখানে বসিয়ে দেবো, দিয়ে আমরা কাজবাজ সব সেরে নেব। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আজকের সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর এখন দেখুন সকালবেলা চারিদিকে বেশ মেঘলা মেঘলা, রোদ এখনও বেরোয়নি, আর ঠান্ডা পরিবেশ। কিন্তু একটুখানি বেলা যেই বাড়বে, দুপুরবেলাটা বোঝা যাবে গরমকাল। তো এটাই স্বাভাবিক, এখন তো গরমকাল, গরম তো পড়বে। এমা গুড মর্নিং বলেছো সবাইকে? গুড মর্নিংটা কবে শিখবে? গুড মর্নিং হয়নি? চুপচাপ কেন তুমি? চুপচাপ কেন? না, বসো এখানটায়, বসো। কিরম করে আমার মুখের দিকে তাকিয়ে আসবে? রান্নাঘরের মধ্যে ধোঁয়া হচ্ছে না? ঠাম্মা উনুন জাল দিচ্ছে। বস। ও তো ভালো, তো ও মেয়েটা ভালো না বুঝলো মা? এই ফর্সা বিড়ালটা দিকে ও কোনো রকম ইয়ে করে না। এই করে না, উঠে আসতেছে। ও ও কি আর বলবো না? হ্যাঁ দিচ্ছি। বসো বসো, এখানটা একটুখানি বস, একটুখানি বস। উঠে আসবা, উঠে আসবা, বসবে না। তোমার তো লাঠি দিছি, পাতা দিয়ে জাল দিচ্ছি, তো ওই জন্য দিতে জাল দিচ্ছি। এই দেখ কটা বেগুন বেছে দিয়েছি, সুজিতার দিকে দিচ্ছে বাইশতে যাচ্ছে না, গুন বেছে দিচ্ছে বেগুন, বেছে দাও, পোকা বেগুন বেছে দাও। হ্যাঁ বেছে দাও পোকা বেগুন। সকালবেলা আলু বেগুন ভাতে, আর সৌরভের জন্য একটু আলু ভাজবো, ডিমের অমলেট। বেগুন একটাও ভালো না। হ্যাঁ ভালো আছে, তুমি এটা কি ফুটো মুটো ও শিখে কাটিয়ে দেখো, খারাপ হলে দেবা না, যেগুলো ভালো সেইগুলো একটু কাটিয়ে দিকে দেবা। তুমি দাগ মতো কাটিয়ে দিতে দেবা। বেগুন হচ্ছে প্রচুর, কিন্তু পোকা লাগছে কেন দেখেন? স্নান করে স্কুলে যাবো এবার, রেডি হয়ে। চায় না, কালকের কুড়ে তো নষ্ট হয়ে গেছে, তা আজকে দেখে একটু ঘন করে দিয়েছি কি করতে। একবার মুখ সরিয়ে নিলে আর নেবেন, চুন করে দিচ্ছি। মা ওদিকে সোনামাকে নিয়ে আছে, আর আমি এই রান্নাটা সারি। সৌরভের বাবা উঠলো, আবার চা করলাম, মা ও খাচ্ছে। ইন্ডাকশানে করে দিয়েছি, কারেন্ট চলে গেছিল। এই উনুনে বসাতে যাচ্ছি, দেখি এসছে, তো আবার করে দিলাম। আজকে আলু বেগুন মাখাটা গুছিয়ে করতে হবে, ভাজা লঙ্কা দিয়ে। একটু চা খেয়ে নিচ্ছি। বুনির মা তো রান্না করতেছে, ওই জন্য বুনির এক ধারে বসে রেখেছে, আর এক ধারে আমি বসে চা খাচ্ছি।
বোন মাঝে মাঝে বলতে ওইটা কি জিজ্ঞাসা করতে, আমি বলতে দেখে দে, আমি বলতে চা। দেরি হয়ে গেছে আজকে, গাটা ছাড়ি যায় না। তুমি ওই একবার উঠে আওয়াজ শুনেছো না, ডাকছিলাম তো। হয়ে যাবে, হয়ে যাবে। নাকে মুখে একটা গুছানোর, গুছিয়ে দেওয়ার একটা ব্যাপার গেল। তাও গ্যাসে রান্না করলে কি হয়, একদিকে হচ্ছে, আমি একদিকে অন্য কাজ করলাম, জোরটা কমিয়ে দিলাম। কিন্তু এখন এটা যেটা হচ্ছে, আর এই পাতাগুলো মানে এত খারাপ, খারাপ বলছি কেন, বিশাল আগুন, গনগনে আগুন, তার মধ্যে যদি নিভে যায়, দিলাম তো ও আর জ্বলে উঠবে না, কিন্তু প্রচুর ধোঁয়া হবে। আপনিতে একদম জ্বলবে না, আবার সে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, তারপর জ্বলে উঠবে। এই হচ্ছে এর এক ইয়ে। তো যাই হোক করে ওদিকে এ করে দিলাম। ও ঠাকুর দাওয়ার বাড়ি এসছে এখন, আর আমরা এই সবাই এখন খাওয়া দাওয়া করবো। এখানে ওল ছিল, তা সেই ওলগুলো বিক্রি করে দেওয়া গেল কিছু। তো ওর বাবা বাড়ি দিল, তাই দেখতেছি একখান বড় ওল, ওই দুটো ছোট ওল, এগুলো তো তাহলে আবার বসাতে হয়। ওলে ভালো করে দেখিনি, এই ওল কটাতে আবার বসাতে হয়। বাহ, বসো, তোমরা বসো। দুটো আলু দিয়ে দিন, এই সঙ্গে আর বলে দিই। বাবা বলার সময় হচ্ছে না। আমরা খেয়ে উঠলাম এই মাত্র। তা মা তো সকালবেলা বাগানের ওদিকে দানা টানা দেওয়া কাজ করে, এখন সেই বাগানের দিকে ঢাকতে হবে, ঢাকা হয়নি। তো আমি বলছি, মা তুমি সকালবেলা শাড়ি পরলে না, মাথা ছাড়লে না? বলে আমার এই মাথা ছানা, শাড়ি পরা, এইটা পরো ওইটা পরো, এটা একটা ঝামেলা, আমি আমার মতন কাজ করি, ঘুরি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। ঝামেলা, মাথা ছানো, সিঁদুর পরো। আমি ওই সবসময় বলি একটু সিঁদুর পরলে না, একটু কপালটা ফাঁকা দেখাচ্ছে। ঝামেলা। বসো বসো, আমরা এখন এখানে বসছি, সোনামার জন্মদিনের উপহার খুলবো। কিন্তু তুমি কি দেখবে না নাকি? এই পার্সেলটা কালকে রাত্রি এসছে, বিকালেও এসে পৌঁছায়নি, সন্ধ্যায়ও না, মোটামুটি একটু রাত হয়েছিল, এসে দিয়ে গেছে। তো এখন এই খুলবো। সোনামার জন্মদিনের উপহার আছে, আর এই উপহারটা পাঠিয়েছেন আমাদের একজন দিদিভাই। মা তোমার মনে থাকবে, ওই একদম সৌরভ যখন স্কুলে যায়, যেদিন প্রথম, যে দিদি, দাদা, তার ছেলে, সঙ্গে আর একটা জামাইবাবু, 4 জন এসেছিল না, মনে আছে? তোমার চাদর দিয়েছিল, আমার চাদর, আলতা সিঁদুর, আমার হাতে চুড়ি, মনে পড়ছে? টিপ টিপ সোনামার বাবুর টিফিন বক্সে করে প্রথম দিন যে টিফিন দিয়েছিলাম। আবার নতুন জামা, বলো বলো, বাবা এইভাবে তাই 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 তাই। উপর থেকে তো বোঝা যাচ্ছে ওর জামা। এইবারে দেখা, ও বাবা, ওরে বাবা, কতগুলো এ তো জামা। অনেকগুলো। বাবা, এই পিঙ্কি পিঙ্কিটা আগে খুলি। হ্যাঁ, চারটে জামা। এই, কার জামা? আমার একটা, তোমার একটা। বাহ, চান করিয়ে এটি বলে দিয়ে। কেসে দিতে হবে না, চান করিয়ে পরিয়ে দিলে হবে। বাহ, এটা দেখাচ্ছে ভালো, কিন্তু ও যা আস্তে আস্তে রোগা হয়ে গেছে তো, এখানে তো মরে দিতে। একটু দাঁড়িয়ে হাঁটলে ঠিকঠাক হবে। তো জামা, জামা। খুব সুন্দর জামা, তোমার জামা। পিঙ্কি পিঙ্কি। হ্যাঁ। এইটা এইটা মনে হচ্ছে একই, একটু কালারটা এদিক ওদিক। এর সঙ্গে আমার প্যান্ট নাকি? হ্যাঁ। ও বাবা, এটা তো টপ উপরে গেঞ্জি, সঙ্গে প্যান্ট। জামা, তোমার জামা। এইটা আমার, এইটা আমার। আমারটা কই? আমারটা আমার দাও। কোনটা আমার? ওরে বাবা, এটা 4টে 4 রকম মনে হচ্ছে। হ্যাঁ। এই আইটেমটা কিরকম দেখি? জামাগুলো হেভি, জামাগুলো হেভি জামা। বাহ, দারুণ দেখাচ্ছে তো।
এটা আর মারতে হবে না, বেশ এটা গায়ে সুন্দর টেকতে দেখাচ্ছে জামাগুলো। ওইটার জন্য এই কাটারটা তাই এক্ষুনি আমার মারতে হবে কেন? ও তো আস্তে আস্তে দুদিন পরে বড়ই হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে ওইটা তুলে রাখো, এইটা রাখো। এখন যেগুলো হবে সেইগুলো পড়বে। এই যে তো ঠিক আছে। সবকটা জামাই তো খুব সুন্দর হয়েছে দিদিভাই। তো দিদিভাই আপনারা আসবেন, এখন এই মুহূর্তে হয়তো আসার মতন পরিস্থিতি নেই এখানটায়, আমরা এদিকে ব্যস্ত, তো স্বাভাবিক অবশ্যই হবে, আর সকলে মিলে আসবেন। আর সাথে ওই জামাইবাবুকে কিন্তু নিয়ে আসবেন। জামাইবাবুকে যে ওনারা সঙ্গে করে নিয়ে এসেছিলেন, যে কোথায় যাচ্ছ কি ব্যাপার, এসে জামাইবাবুর এত ভালো লেগেছে, জামাইবাবু নিজের থেকেই বলছিলেন যে আমি আবার আসবো। তো নিশ্চয়ই আসবেন। আর এগুলো তো খুবই সুন্দর হয়েছে, সোনামা অবশ্যই পরবে। আর এই জামা প্যান্টের থেকে বড় কথা আপনারা ওকে আশীর্বাদ করবেন, এর সঙ্গে আপনাদের ভালোবাসা আশীর্বাদ জড়িয়ে আছে, ও তো নিশ্চয়ই পরবে, পরাবো অবশ্যই। ওরে বাবা, এইবারও আনন্দ পাচ্ছে দেখি। পিয়ানা মাথায় দিচ্ছে, এই দাও দাও মাথায় দাও, এই তো জামাটা মাথায় দাও, এলকুলে বাবা বাবা কি আই জামা মাথায় দাও দাও। টুকটুক এই করে দেখো বাউ, টুকটুক করে হাঁটা শুরু করো তো দেখি, হাঁটলে পরে গুড়গুড় করে জামা টামা পরলে একটু বাবা দেখাই ভালো। বাবা বাবা হাঁটবে এইবার, আর 2 মাসের মধ্যে না, 1 মাসের মধ্যে। সবে তো আজকে 1 বছর 3 দিন। 3 দিন। তো আমরা এখন খেয়ে দিয়ে নিয়েছি, কোমর বেঁধে কাজে লাগতে হবে, আজকে অনেক কাজ। তো কালকে মা হাটে গেছিল, বাবা মাছ নিয়ে গেছিল, হাটের দৃশ্য আছে, তারপর মাছ বিক্রি কত টাকায় হলো, কি ব্যাপার, মাছ বিক্রি করে কি কেনা হলো, মাছ বিক্রি করে এই দেখাতে পর্বে পারিনি। শেষ অংশে থাকছে। ঠাকুরদা তো মাছ নিয়ে আগে গেছে, বাইক একটু দিয়ে গেছে, আমি একটু খাইয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে এবার যাচ্ছি হাটের দিকে, এই দেখি কি করতেছে। আর আমিও বাজার করব, বাজারের ব্যাগ ট্যাগ সব নিয়ে গেছে ঠাকুর। এবারে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই, বাজারে এতক্ষণ লেগে গেছে, তো আমি আস্তে আস্তে যাতে থাকি, সবাই যাচ্ছে লাইন দিয়ে। তো সব আজকের হাট, আমাকে এখানে তো এই বৃহস্পতিবারের দিন করে এই হাটে সারা সপ্তাহ বাজার করতে হয়, তো সবাই ওই যাচ্ছে, আমাদেরও ওই ব্যাগ নিয়ে গেছে, সারা সপ্তাহ বাজার ঘুরে আসতো। বাজারে যাই, বাবার এতক্ষণ মাছ কতদূরকে বিক্রি হয়েছে দিনে, মাছ বিক্রি করে বাজার করে বাড়ি আসতে হবে। আমি আবার এখান থেকে যাব ওই কাজের জায়গার ওখানে, রাস্তায় 3 জন চালানো খুব মুশকিল। বাজারে আজকে হালখাতা আছে, মাইক বাজছে, বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং আছে, ভোট আমাদের এখানে 29শে এপ্রিল, কাজেই এখন প্রচার তুঙ্গে সব রাজনৈতিক দলের। আর আমাদের এখানে যেহেতু হাটবারে লোকজন বেশি হয়, সেহেতু হাটবারে কোনো না কোনো রাজনৈতিক দলের মিটিং থাকে। হাটে পৌঁছে গেছি, তাকে মাইকের যে আওয়াজ হচ্ছে, তা আমার কথা শোনা যাবে কি তো কি জানি। প্লাস্টিক কিনেছ, আমার একটা প্লাস্টিক দাও, আর ওই বড় একটা দাও, বাজার কি করবো আমার কোথায় বন্ধ করে সেন্টার চলে বাড়িতে দোকানে ব্যবহার করবে। থাকবে না কোনো বাহিনী, থাকবে না কোনো
অত্যাচারের শিকার হয়েছে সরকারি আইনশৃঙ্খলা যে বাংলাদেশে অনুপ্রবেশে ভোটে কম ভোট দিচ্ছে অথবা অবস্থা বিশেষ সহযোগিতা কেউ করেননি চোখের জল ফেলে 53 জন সরকারি চাকরিজীবী শিক্ষক তাদেরকে পিছনে দরজা দিয়ে তাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে 2 লাখ 20 লাখ 18 লাখ 15 লাখ 25 লাখ টাকা আজকে স্বপ্নের তরে দায়িত্ব তোমার কোথায় অস্ত্র তরে যাহারা তোমার বিষাইছে বায়ু দিবাইছে তবে আরো পক্ষে দেয়নি আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা সড়ক যোজনা কেন্দ্রীয় সরকারের হয় শুধু আমরা দেখছি আমাদের ট্যাক্স দিচ্ছি বাংলাদেশ বিচার করছি যার চাকরিজীবী হয়ে দিচ্ছে 20,000 টাকা 2 লাখ টাকা হয়ে দিল সব টাকা আমাদের আপনার আমার বিভিন্ন মূল্যায়নে বিভিন্ন স্কিমে দেওয়া হয় তাই ব্যক্তিগত টাকাতে ব্যয় করেন না কি করছেন সমস্ত প্রাইভেট টাকা দেওয়া হচ্ছে 2 লাখ গ্রামে গঞ্জে মধ্যে জাতিগত বেড়াকল বক্সবল ব্যবহার করতে হবে না তার জন্য দারুণ কাজ করে তিনি হিন্দু ধর্ম তিনি যখন গ্রহণ করেননি পাশাপাশি সদস্য তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এবার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি দূরপালি যাবে আলোচনা চলে যাবে মশার দিক থেকে মাকড়সার জন্য দারুণ কাজ করে ঘরে বাড়ি থাকে না একই ঔষধে চলে যায় ইঁদুরকে মারতে হয় না ধরতে হয় না স্বাস্থ্য খাবার লাগে না এবার ফলের দোকানে যাও তো ফলটা আমার দিকে পছন্দ হচ্ছে না বিভিন্ন সময়ে বিভিন্ন পৃথিবীতে মহিলারা আতঙ্কিত তারা আমরা যেন 29শে এপ্রিল আমরা যেন কোনোভাবে কোনো প্রদর্শন করি না দাঁড়িয়ে আছেন তাদেরকে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে আমরা জানাবো আগামী সবাইকে একবার জাতীয়তাবাদী যাই হোক এবার হাটের ব্যাগ চলে এসছে ঠাকুরদা ঠাম্মা এখন আসেনি আর মাছ বিক্রির কি খবর জানি না কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে আমি ওর জন্য একটু দুধ তৈরি করেছি কিন্তু ও সেটাই খাবে কেন সৌরভ ওদিকে ওই যে হাটবার আসলে ওর আসে হয় রোল নয় চাউমিন তো সেটার দিকে ওর নজর ওইখানে খাচ্ছে এইখান থেকে এইবার হা হবে নিজের জিনিসটা তো হা হয় না বললাম এর সামনে খাস না তুই আড়ালে খা অবস্থাটা দেখ এইবার দেখি চল যা ওদিক চল যা চলে যা অভ্যাস করাস না আগের বৃহস্পতিবারে এরকম এনে একটুখানি মুখে দিয়েছে তারপর থেকে দাদার কথা খুব মনে রেখেছে মানে হাত কাঁপলেই কোলে চলে যাচ্ছে তারপরে একবার নিয়ে আবার হা করতে যাচ্ছে তো ওই একটুখানি যায় ওই ছুঁয়ে দেয় বেশি দেওয়া তো উচিত না
তো আগের বৃহস্পতিবারে এরকম সময় ঠাম্মা ছিল বসে আমার ধারে, আর এই বৃহস্পতিবারে ফাঁকা। তারপরে একটু খাইয়ে দেবো বলে সে খাবে কেন, একটু পরে তো ঘুমিয়ে যাবে, সন্ধ্যাবেলা একজন ঘুমায়। সন্ধ্যা এখন 7টা বেজে গেছে। হাটের থেকে এইবারে ঠাকুরদা ঠাম্মা দুজনে ফিরছে, বাজার আগে এসে গেছে, খাবার দাবার সব খাওয়া কমপ্লিট। বসো, খবর বল। এখন আমরা খবর শোনার জন্য খাবার খাইয়া খাওয়ার ওর খাওয়াচ্ছিলাম না, ওর রসগোল্লা খাওয়াতে গিয়ে আর আঙুর নিয়েছি, কিচ্ছু ফল নেই। ওই একটা ফলের দোকানে গিয়েছে, ভাল না দেখতে, ভাল না। সে কালো, তুমি ওই ক্যামেরাতে দিকে নিও কেরাম দেখাচ্ছে ওই ফলের কালার, আমি দিকে বলছি ভালোই না, ফ্রেশ মাল না হলে ছেলেপিলের খাবিয়ে দরকার। তাই তাও ও আমি যেটা দেখে দিচ্ছি সেটা দেবে না, বাসি মাল একটা দেবে। আমি বলি, তাহলে আমার দিও না, ছেলেপিলের ভালো জিনিস না দিলে। আমি বলতে 50 টাকার মতন দাও একটা বড়, আমি যে টাটকা মাল ধরেছি বলে ওই বড় দিকে মানে যেটা তুলেছো সেইটাই নিতে হবে, নিতে হবে, ও ভাঙবে না। না তা ওটার দাম 100 টাকা। আমি তাই দাও, তবে তুমি বাসি মাল। পাটালির খবরটা আগে দেখছে। আচ্ছা, তোমার মাছ বিক্রির গল্পটা একটু কি বলবা? মাছ লাস্টের দিকে মাছ বিক্রি, প্রথমের দিকে বিক্রি হয়নি, বিক্রি করার দেখাতে পারিনি। এই সুন্দর ঝুলিয়ে ওই তো বাজার দিয়ে গেল, তখন বললো যে কোনো মাছ টাছ বিক্রি হয়নি। হ্যাঁ বাজার হয়, তখন বিক্রি হয়নি। 1 কিলোর মতন মাছ মুড়ে গেছে, সেইগুলো খাওয়া একজনের 30 টাকা। সেগুন বড় ছোট বড় তা মুড়ে গেছে। বান্ডেশন কেন? আমার খিদা বাড়ি আনি ওই 30 টাকা। ওসব বাদ দাও, টোটাল কয় কিলো তাহলে মাছ বিক্রি হয়ে 4 কিলো? টোটাল বিক্রি 400 টাকা। 400 টাকা হয়ে আসতো, যা হয়েছে 160 টাকার মতো ফিরে গিয়েছে। আর ওই পাটালি নিয়েছে, ওই লাইট গ্যাস লাইট, তোমাকে গ্যাস লাইট ভালো না, আর 100 সুপারি নিয়েছি। সুপারি নিয়েছে, ওই ও যা হয়েছে ভালোই। বাবার ইয়ে নিয়েছে, ওই দুধ ফরেট। আমি বাবার বললাম যে বাবা মাছ বিক্রি করে মাংস, তা বাবা বললো না পাটালি। কই দেখি ওটা ফাটা, এইগুলো নিয়ে এসছো? এই পাটালি। এটা কত নেই, 150 না 200? এইটার দাম 100 টাকা, 150 টাকা কিলো। ও আচ্ছা আচ্ছা 700 না কতটা হয়ে, মোটামুটি 100 টাকা দাম। আচ্ছা, তা ভালোই। আর ফরেট নিয়েছে 200-250 গ্রাম। যা নিয়েছে মোট কথা তোমার 400 টাকা বেচাকেনা হয়েছে। বেচাকেনা হয়ে যাক, ওইটাই না। আবার তোমার হাত মুখ ধো, মেয়ে তোমার দিকে। বাবা ওর তো নিজের খাওয়ার কিচ্ছু ওর হচ্ছে না, সেই দুধও খাওয়াতে পারলাম না, কোনো কিছু করতে পারলাম না। তো আমি যেটা করলাম, এখন দেখি ব্যাগে রসগোল্লা আছে, চেপে দিয়ে ওই দুধের মধ্যে দিয়েছি। এবার রসগুলো বের করে দুধটা টেনে নিয়েছে, ওই একটুখানি মুখে দিচ্ছি, খাওয়ানোর চেষ্টা করছিলাম। এবার রাস্তার ওদিকে হেঁটে খাওয়াচ্ছি, ও পেছন দিকে ওর ঠাকুরদা ঠাম্মা আসতে দেখতে পেয়েছে, অমনি চিৎকার। আমি পেছন ঘুরে দেখি ওরা আসছে। তারপরে এই ক্যামেরাটা অন করলাম আপনাদেরকে জানাবো বলে। আর গতকাল জানাতে পারিনি, তার কারণ হচ্ছে এই যদি 7টার সময় এখন বাড়ি আসে, তারপরে তো সেই ভিডিও এডিট করা আপলোড করা 7:30টায় টাইমলি হবে না। ও ঠাকুরদা গ্যাস লাইটগুলো বের করছে, তাই ওই জন্য এই পরের দিন জানাতে হলো। গ্যাস লাইট নতুন একটা কিনেছো? যাক, ভালো করে। রান্নাঘরে গ্যাস লাইট কি হবে? ঠিক আছে, তাই না? রাখো, তুমি ঘরে ঢুকবা না? এই ঘরে ঢোকন হয় না, ওই ঘরে গিয়ে হাত পাওয়া ধোবো, সাবান দেবো। যাও, ঠিক আছে মা। ওই সব খাবারে ওরে সৌরভের চাউমিন দেখে কি করছিল দেখুনি তুমি? ও খায় না মা। দাঁত দিয়ে কুটুস করে এই মানো। ওর এতক্ষণ আমি সাধলাম না খাওয়ানোর জন্য। তুমি যতটা স্পিডে খাতে পারো। বাবু কি খেয়েছে? বাবু চাউমিন খেয়েছে। চাউমিন শব্দটা ও বুঝে গেছে, জানো? বাবু চাউমিন চাউমিন করছে, বলতে পারছে না। ওইটা যে চাউমিনটা খায় তাতে একটা হাঁক হচ্ছে, বা ওর ধারে বাড়ে যাওয়ার একটা ব্যাপার। দেখ অবস্থা। এই দুষ্টু।